আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকেও তিনটি আকীদা সম্পর্কে আলোচনা করব। আজ 7 থেকে 9 পর্যন্ত 7 নং প্রশ্ন, আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপ কোনটি? মহান আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বড় পাপ হচ্ছে যে গুনাহ দিয়ে মহান আল্লাহর নাফরমানি করা হয়, তার সবচেয়ে বড়টি হচ্ছে শিরক। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। আর এই শিরকের পরিণাম সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। আর শিরক হচ্ছে মহান আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, চাই তা হোক কোনো বাদশাহ কিংবা নবী রাসূল বা কোনো ওলি আল্লাহ ব্যতীত, অথবা আল্লাহর সাথে কাউকে ডাকা বা তাকে ভয় করা বা তার উপর ভরসা করা বা তার কাছে কোনো কিছু চাওয়া অথবা অন্য কোনো ইবাদত তার জন্য সম্পাদন করা। 8 নং প্রশ্ন, ইবাদত অর্থ কি? এর উত্তর হচ্ছে, মহান আল্লাহ তাআলা ভালোবাসেন এবং সন্তুষ্টি হন প্রকাশ্য ও অপ্রকাশ্য এমন যাবতীয় কথা ও কাজকে ইবাদত বলে, যেমন দোয়া করা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর এই ওহী করা হয়েছে যে মসজিদ সমূহ আল্লাহকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। সূরা জিন আয়াত 18। আর আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকলে সে কাফির হয়। তার প্রমাণ হচ্ছে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, যে ডাকার পক্ষে কোনো প্রমাণ নেই, তার হিসাব তো তার পালনকর্তার কাছেই। নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না। সূরা মুমিনুন আয়াত 117। 9 নং প্রশ্ন, দোয়া কি ইবাদতের অন্তর্ভুক্ত? এর উত্তর হচ্ছে, দোয়া শুধু ইবাদতের অন্তর্ভুক্তই নয়, বরং তা গুরুত্বপূর্ণ ইবাদত সমূহের অন্যতম। মহান আল্লাহ তাআলা বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। আর তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাছাড়া হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজি শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা 7 থেকে 9 পর্যন্ত সওয়াল জবাবের মাধ্যমে যে আকীদা সম্পর্কে আমরা জানলাম,
এ ব্যাপারে আমরা বিশুদ্ধ আকীদা পোষণ করি, আমাদের আকীদাকে আমরা বিশুদ্ধ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।